আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ পারবো। আপনারা অনেকেই দেখেন যে লাইভে আমাদের কিন্তু এরকম করে আনলিমিটেড কোড আসে, কিন্তু আপনাদের আসে না। আমরা যে মেথডগুলো বলি, মানে ধরেন লাইট ইউজ করেন, ক্লোন ইউজ করেন, মোবাইল ডেটা ইউজ করেন, তারপরেও অনেকজনের কোড আসে না। কী কারণে কোড আসে না? তাদের মাত্র একটি ভুল, তাদের মোবাইলের সেটিংসগুলো ঠিক নেই। আজকের এই ভিডিওতে তোমাদের মোবাইলে কী কী সেটিংস থাকা দরকার এটা আমরা দেখাবো। সর্বপ্রথম বলি, যেটা তোমাদের সবই গুরুত্বপূর্ণ, তোমরা তোমাদের মোবাইলের সেটিংসে যাবা। আচ্ছা, আমার মোবাইলের সেটিংসে গেলাম। যাওয়ার পর নিচের দিকে গেলে দেখতে পারো এই একটা লোকেশন নামে একটা অপশান। এই লোকেশনে আসবা। লোকেশন আসার পর যাদের ফোন একদম ব্র্যান্ড নিউ, আমি দেখে দিতেছি। মানে শুরুতে কীরকম থাকবে, ধরো এই জায়গায় আমি কিছু অ্যাপ অ্যালাউ দিয়ে দিলাম। ধরো তোমাদের ফোন শুরুতে কেমন থাকবে আমি এটা একদম বেসিক টু শিখিয়ে দিই। তারপর আমরা যদি অ্যাপ লোকেশনে যাই, অ্যাপ লোকেশনতে গেলাম, লোকেশন সার্ভিসে যদি যাই, এগুলোও অন থাকবে। আমি একদম শুরুতে যেরকম ফোন থাকে ঠিক এরকম করেই দেখে দিতেছি। আচ্ছা, এখন যদি আমি যে আমার লোকেশন অপশনে যাই, এবার লোকেশন যাওয়ার পর দেখতে পারবো যে ইউজ লোকেশন প্রথমটা কিন্তু চালু আছে, এটা আমরা অফ করে দেবো। তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ লোকেশন পারমিশন। এই জায়গায় হয়তো কারো 10টা অ্যাপস অ্যালাউ দেওয়া থাকবে, বা কারো 50টা, বা কারো 20টা অ্যালাউ দেওয়া থাকতে পারে, বা কারো অ্যালাউ নাও দিতে হয়। যদি এখানে দেখায় অ্যালাউ অল দ্য টাইম, অ্যালাউ অনলি ওয়াইট ইজ ইউজ, এখানে যে নট অ্যালাউ যেটা আছে এই তুলে রাখবা। আমরা যে প্রথমে প্লে স্টোর চাপ দিলাম, তারপরে যে দেখো ডোন্ট অ্যালাউ, আমরা যে ডোন্ট অ্যালাউটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে গুগল অপশন চাপ দিলাম, এটাও ডোন্ট অ্যালাউ করে দিলাম। আর আপনাদের ফোনে যার যত অ্যাপসগুলো এরকম থাকবে এগুলো সবটি নট অ্যালাউ করে দিবেন। তারপরে যে আমাদের অ্যাপ লোকেশনের কাজ শেষ, তারপর কাজ হলো লোকেশন সার্ভিস। এই জায়গায় এখানে এইগুলো কিন্তু সব অন করা আছে, এগুলো সব অফ করে দিবেন। এগুলো সবটি অন থাকে, আমি এগুলো তো আমার আগে থেকে অফ করা ছিল। তারপর ভিডিওর ক্ষেত্রে আপনাদের শুধু দেখাই দিলাম, এগুলো আপনারা সব অফ করবেন। অফ করার পরে যে লোকেশনের কাম গেল, তারপর আপনার কাজ হলো গুগল অপশন। এটা হয়তো কারো নিচের দিকেও থাকতে পারে বা উপরের দিকেও থাকতে পারে, আমার যেহেতু উপরের দিকে আছে। তারপরে যাবেন অল সার্ভিস। অল সার্ভিসে যাওয়ার পর এই যে একটি লেখা দেখতে পারবেন এডিএস, এই যে আমি যে উপরের দিকে নিয়ে যাই, এডিএস অপশন চাপ দিবেন। তারপরে যে গেট নিউ অ্যাডভান্স আইডি, ডিলেট অ্যাডভান্স আইডি, এটা চেষ্টা করবেন 4টা 5টা আইডি করার পরেই এটা একবার করে যে ডিলেট অ্যাডভান্স আইডি করে দিয়ে আবার গেট নিউ অ্যাডভান্স আইডি করে রাখবেন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস, আপনার এপিএন রিসেট। যখন আপনার মোবাইলের কোড আসবে না তখন তো আপনার এই যে একবার, দুইবার, তিনবার, 4বার পর্যন্ত এরোপ্লেন মোড মারেন না। এরোপ্লেন মোড মারার পরে আপনাদের আরেকটা কাজ হবে যে নেটওয়ার্ক বা ইন্টারনেট, যেখান থেকে আপনাদের মোবাইলের সিমটা বন্ধ করে দেওয়া যায়। এটা কার ফোনে কীরকম করে সেটিং, ওটা আপনারা দেখে নিন। যে আমি যে সিম নেটওয়ার্কে যাই, যে আমার এখান থেকে কিন্তু আমি সিমের সব কন্ট্রোল করতে পারবো। আমার যেহেতু বাংলা লিঙ্ক এমপি, আমি বাংলা লিঙ্কের ভিতরে চলে যাব। চলে যাওয়ার পর আমরা যদি অ্যাক্সেস পয়েন্ট নেম দেখি, যে অ্যাক্সেস পয়েন্ট নেম, এটা কিন্তু এই যে থ্রি ডটে চাপ দিয়ে আমরা রিসেট করে দেবো, যেটা হয়ে গেলো আমাদের এপিএন রিসেট। তাহলে কিন্তু এখন যদি আমরা একটা ট্রাই দিই, আশাবাদী 100% থেকে 200% করে রিসিভ হবে। কারণ সেটিংস এটা ভাই বাধ্যতামূলক করা দরকার, কারণ অনেকে আছে ভাই শুধু কাজ করে, সেটিংসগুলো করা নেই, যার জন্য ওটিপি আসে না। তারপরে যে আমরা যে আরেকটা জিনিস দেখে দিই, এটাও মোটামুটি ম্যাটার করে সেটিংসের ক্ষেত্রে। যে ডিএনএস অপশন যদি যাই, যে প্রাইভেট ডিএনএস, এটা আপনারা অল টাইম অফ অফ রাখবেন। ঠিক আছে, এটা অফ রাখাই ভালো। এই নিয়মে আপনারা কাজ করবেন। আর যখন মনে করেন একটা ওটিপি আসবে না, তখন অ্যাপসটা ক্লিয়ার করে তাহলে মোবাইলটা যদি আপনার পারেন রিবুট করে তারপরে আপনারা কাজ শুরু করবেন। এই সেটিংসগুলো যদি আপনাদের মোবাইলে থাকে, আপনাদের 100% কনফার্ম যে আপনাদের ওটিপি আসবে। আর এই সেটিংসগুলো কিন্তু মোবাইল ডাটার ক্ষেত্রেই কার্যকরী হয়, ওয়াইফাই দিয়ে কিন্তু এরকম কোড আসে না। আপনারা যারা মোবাইল ডাটাতে কাজ করেন তারা এই নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন, 100% কোড রিসিভ হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।